বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান 5 বছরে 25 কোটি গাছের বৃক্ষরোপণ কর্মসূচির যে লক্ষ্য হাতে নেছে, তার ধারাবাহিকতায় আমরা নড়াইল শহরের বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দিরে এবং রাস্তার দুই পাশে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আরম্ভ করেছি। গতকাল থেকে আমাদের এই কর্মসূচি 3 দিনব্যাপী পালন করা হবে। আমরা আজ নড়াইল রেল স্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতেছি। আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য আছে নড়াইলকে সবুজের লীলাভূমি তৈরি করা এবং পরিবেশের যে ভারসাম্য, এই ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। আপনারা জানেন, বিগত সময় থেকেই আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছি এবং আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে পরিবেশের যে ভারসাম্য, সেই ভারসাম্য রক্ষার্থে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন স্পষ্ট যে প্রতিটি বাচ্চা, চিলড্রেন এবং প্রতিটি পরিবার অন্ততপক্ষে এই বর্ষা মৌসুমে একটি করে গাছ লাগাবেন এবং পরিবেশ বাঁচাবেন। এই লক্ষ্যে আমরাও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। আমাদের আরও 2 দিন ধরে বৃক্ষরোপণ কর্মসূচি চলবে ইনশাল্লাহ। গাছগুলো লাগালে হবে না, এগুলো আছে আলিম মামা আর এটা আছে ভাই দেখতে হবে আলিম আসি তো সবাই গেলে আসি আমরা দেখি একটু হাতে টান দিয়ে দেখি। সবার দায়িত্ব। এইবার আমি হচ্ছে শর্ট ভিডিও করি। বেশি বানলে হয়ে যাবে, আস্তে আস্তে বাইকে থাকতে হবে। নিম গাছ ওই সামনে গাছটা নিজেই শেখা যাবে। ভাই গাছ থেকে তুমি আপনাকে দেখতে হবে। বড় না এই কোয়া ভালো লাগাকে রোদ আইলে এই জায়গাটা কৃষ্ণচূড়া দাও, এই জায়গা ময়লা ফেলাইছে এই মাথায় দিয়ে ওই দুই কোপ যারা নিম গাছ লাগাইছে।